আজকে আমি এঁচোড়ের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। খুবই সহজভাবে এঁচোড় চিংড়ির রেসিপি শেয়ার করব। তার জন্য গাছ থেকে একটা টাটকা এঁচোড় পেড়ে নিলাম। আর যে কোনো জিনিসই গাছের টাটকা হলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এবার এঁচোড়টা কাটার পালা। তো এঁচোড়টা যখনই কাটবেন একটা মজবুত বটি নেবেন, কেননা এঁচোড়টা প্রচুর শক্ত হয়। যত মজবুত বটি হবে ততই ভালো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এঁচোড়টা কাটার সময় সবসময় হাতে সরষের তেল মাখিয়ে নিতে হবে। এতে করে এঁচোড়ের আঠাগুলো আর হাতে চিপকে যায় না। তো আমি এইভাবে করে ডুমো ডুমো করে এঁচোড়গুলো কেটে নিয়েছি। এঁচোড়টা কাটা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা ভাপ দিয়ে নেব। তো ভাপ দেওয়ার জন্য সামান্য একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ভাপে বসিয়ে দেব। এবার আমি জলটা অ্যাড করে দিলাম। আর এই দেখুন ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো একটা পাত্রে আমি ঢেলে নিলাম, এতে করে জলটা ঝরে যাবে। এদিকে জলটা ঝরাতে দিয়ে আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তো সরষের তেলটা গরম হয়ে গেলে ওই ভাপিয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলো এবার ভালো করে একটু ভেজে নেব। এঁচোড়টা হালকা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি নামিয়ে নেব। তারপর কেটে রাখা আলুটা ভেজে নেব ওই কড়াইতেই। এরপর ওই কড়াইতেই আমি আর একটু তেল, সরষের তেল অ্যাড করলাম। তো তেলটা গরম হয়ে এলে এবার ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো ফোড়নটা ভালোভাবে হয়ে এলে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু লবণ অ্যাড করলাম। তো লবণটা দেওয়ার পর দেখুন তো কত সুন্দর টমেটোটা গলে গেছে। এবার আমি আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট এখানে আমি 1 চামচেরও একটু বেশি দিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে নেব ওই কয়েক সেকেন্ডের মতো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এক একে মশলা দিয়ে দিলাম। আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। তো মশলাগুলো এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো আর একটু ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল অ্যাড করলাম। জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পরেও আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো চিংড়ি মাছটা দেওয়ার পরেও আমি ভালো করে কষাতে থাকবো। আর যে কোনো তরকারি যত কষিয়ে কষিয়ে রান্না করবেন তত তরকারির টেস্টটা বেড়ে যাবে। তো এরপর সামান্য একটু জল অ্যাড করে দিলাম। জলটা ফুটে এলো, তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এঁচোড়টা মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে ফুটেছে আর এঁচোড়টা জলটাও অনেকটা কমে এসেছে। তার সাথে সাথে এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো অলরেডি হয়েই এসেছে। জলটা আর একটু শুকিয়ে এলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো পুরোপুরি রেডি হয়ে গেছে একেবারে গরম গরম ধোয়া ওঠা এঁচোড় চিংড়ি। আর দেখতেই পারছেন, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। একদম মনে হচ্ছে চিকেন কষা। খেতেও কিন্তু এটা দারুণ লাগে। তো আপনারাও এইভাবে করে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এবার আমার আর ওয়েট হচ্ছে না, গরম গরম ভাতের সাথে সার্ভ করব।
তো এবার আমি এঁচোড় চিংড়িটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, সাথে গরম গরম ভাতও নিয়ে নিয়েছি। আর আমার কিন্তু গরম ভাতের সাথেই একটু বেশি ভালো লাগে। আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন, তো আমার তো ভাতের সাথেই ভালো লাগে। তো আপনারাও এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।